হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন মোটামুটি কেমন কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। শুক্রবার বললামই তোমাদের, কিন্তু শুক্রবার হলে পরে কি হবে, আজকে কিন্তু ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি, কারণ হচ্ছে আজকে স্কুল ছুটি। বোজোর আজকে স্কুল সাসপেন্ডার রয়েছে, যেহেতু স্কুলে আজকে এক্সামের কপিগুলো সব দেখাবে, সেই জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে সবাই মিলে উঠেছি। তো বোজোকে তুলে দিলাম, এবার ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিই, কাজবাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে। দেরি করে ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু কাজ বাজ কিন্তু একদম তাড়াতাড়ি আজকে সেরে নিতে হবে। তারও কারণ আছে, সেটা তো বললামই, যে আজকে যেহেতু স্কুলে এক্সামের যে আনসার কপিগুলো সেগুলো সব দেখাবে, সেহেতু স্কুলে যেতে হবে। সেই কারণে মোটামুটি 11টার মধ্যে আমাকে সকালের ব্রেকফাস্ট, তারপরে জামা কাপড় কাচাকুচি, দুপুরের রান্না, মোটামুটি সব কিছু সেরে ফেলতে হবে একদম। তো যেমন কথা তেমন কাজ, এই যে রীতিমতো একটার পর একটা কাজ নিয়ে বসে পড়েছি এখন জলখাবার করার জন্য। এই যে রুটি হবে সকালবেলা আজকে, তো আটাটা আগে মেখে নিতে হবে। আর ওদিকে কি তরকারি করব সেটা হচ্ছে বড় চিন্তার বিষয় রুটির সাথে। তো ফ্রিজে দেখছি না, দুটো আম রয়েছে, গাছের আম তো শেষ হয়ে গেছে, আর নেই, মানে আর নেই একদম বলাটা ভুল হবে, কয়েকটা রয়েছে, সেগুলো কাঁচা রয়েছে, সেগুলো এখনও পাকেনি। তো আমের সময় এখন, তো বাজারে কি চৌসা বলে কিছু একটা আম পাওয়া যায়, চৌসা, তো সেটা কিনে নিয়ে এসছে আগের দিন। তো দুটো আম ফ্রিজে এখনও রয়েছে, তো যাই হোক, আমটা দিলে পরে রুটিটা তরকারিটা যেমনই হোক, রুটিটা খাওয়া ঠিক সবার চলে যায়। আর বিশেষ করে মনোজের, ওরই একটু খাওয়া নিয়ে প্রবলেমটা বেশি, তো ওরই হয়ে যায়, আমটা থাকলে পরে ঠিক খেয়ে নেয় রুটিটা। আর ওদিকে আটাটাকে মেখে তারপরে একটু পেঁপে আলু এসব দিয়ে একটা তরকারি করে নিলাম রুটির সাথে খাওয়ার জন্য। আর এদিকে দেখো ছাদে জামা কাপড়গুলো সব আগের দিন তো ঠিকমতো শুকোয়নি, ওগুলো পরে ভালোই বৃষ্টি হচ্ছিল, দুপুরের পর আবার বৃষ্টি আসলো, জামা কাপড়গুলো পুরোপুরি শুকোয়নি বলে ওইগুলোকে সব ভেতরের দড়িতে দেওয়া ছিল। ওগুলো যেহেতু আজকে দেখো একদম আকাশ পরিষ্কার ঝকঝকে রোদ উঠেছে, তাই জামা কাপড়গুলো একটু রোদে শুকিয়ে নেওয়া হলো, গরম করে নেওয়া হলো, যেটা আর কি, মানে শুকিয়ে গেছে ঠিক, একটু গরম করে নেওয়া হলো, তো সেগুলো গরম হয়ে গেছে, তুলে নিয়ে এবার আজকে যেগুলো কেচেছি সেগুলো রীতিমতো এবার মেলে ফেলি। শুধু মাথার মধ্যে চিন্তাই হচ্ছে, এক একটা কাজ করছি ঠিকই, চিন্তা হচ্ছে যে 11টার মধ্যে আমি সব কাজ কমপ্লিট করতে পারবো তো। ওদিকে বোঝো যেহেতু বাড়িতে রয়েছে, বোঝো বাড়িতে থাকলে এবারে ওকে পড়াতে বসাতে হয়, একটু ওকে খাওয়ানো এটা ওটাও করতে হয়, ওগুলো সময় রয়েছে। তারপরে চুলটা একদমই কাটানো হচ্ছে না, বোঝোর অনেকটা বড় বড় হয়েছে চুলটা। সেই যে সেলুনে যাবে, শনি রবিবার ছুটি, শনিবার চুল কাটানো হয় না, রবিবারও জন্মবার চুল কাটানো হয় না, একদমই সময় হচ্ছে না। তো আজকের দিনটা পেয়েছি, একমাত্র এই সোম বুধ আর শুক্র, এই 3টে দিন ওর চুল নখ এগুলো কাটতে পারি। তো 3টে দিনই মোটামুটি স্কুল থাকে। নখটা নয় বাড়িতে কাটানো যায় যে কোনো সময়, কিন্তু চুলটা তো আর বাড়িতে কাটানো যায় না, ওটার জন্য তো সেই সেলুনে নিয়েই যেতে হবে। তো আজকে সময়টা পাওয়া গেছে, স্কুল যেহেতু ছুটি আছে, তো আজকে কিন্তু চুলটাও কাটাতে হবে ওর। অনেক কাজ রয়েছে, ও আসবে, ওকে আবার ভালো করে শ্যাম্পু ফ্যাম্পু দিয়ে চান করাতে হবে, এসব করানো, মানে মাথার মধ্যে খালি কাজগুলো ঘুরতেই আছে অনবরত। আর রীতিমতো যেহেতু স্কুলে জানি একটু পড়াতে বসাতেই হবে, তো তাই জন্য নিয়ে একটু পড়াতে বসিয়েছি, একটু পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে উঠে আবার ওদিকে খাওয়াতে হবে, মানে জল খাবারটা। ওদিকে তো সকালবেলা মানে খেজুর আর বাদাম তো খেয়েছে, আর কিছু সেরকমভাবে খায়নি। তো আমি বললাম পড়তে বসে যা, তারপরে তরকারিটা হোক একেবারে, এই তরকারি বলছি, তরকারিটা তো করেই রেখেছি, রুটিটা হোক একেবারে খাইয়ে দেবো। তো পড়তে পড়তে আমি খাইয়ে দিই ওকে, অসুবিধা হয় না। তো এদিকে দেখো সব সকালের ব্রেকফাস্ট এসব সব কিছু হয়ে গেছে, আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আগেই লাউটাকে সকালবেলা উঠে লাউটাকে আগে কেটে রেখেছি দিই। তা লাউ চিংড়ি করছি, অনেক দিন পর আজকে লাউ হচ্ছে, আগের দিন মনোজ বাজারে গেছিলো, একটা গোটা লাউ নিয়ে এসেছিলো, তো লাউ চিংড়ি করব। আর আজকে বাবা মানে শ্বশুরমশাই আজকে বাজারে গিয়ে এই দেখো নিয়ে এসছে শিঙি মাছ, শিঙি মাছও অনেক দিন পর আনা হয়েছে। আর বর্ষাকাল না, পেটে একদম ঠাসা ডিম রয়েছে শিঙি মাছগুলোর। তো এই লাউ চিংড়ি আর শিঙি মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, ব্যাস, একদম দুটো একদম সিম্পল খাবার। আর এর বেশি আজকে আর করা যাবে না, একদম সময় খুব কম, একদম সময় তো দৌড়াচ্ছে, আর আমার কাজ এখনও ঠিকমতো শেষ হচ্ছে না। তবে আশা করি ভাতটা ওদিকে হয়ে গেছে, আশা করি হয়ে যাবে, 11টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার।
আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা আমার ভিডিও তো দেখছোই, আমার ভীষণ ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আশা করি যে ভিডিওটা দেখছো কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাচ্ছ, তাই আমি একটু মনে করিয়ে দিলাম, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ প্লিজ প্লিজ, তাহলে খুব উপকার হয়। আর এইসব লাইক সাবস্ক্রাইব এইসব করলে পারে না একটু এনার্জি পাই ভিডিও করার, মনে হয় না তোমরা দেখছো, তোমাদের আশা করি ভালো লাগছে, তো প্লিজ একটু মনে করে সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও প্লিজ। আর চলো, কাজ বাজ মোটামুটি 11টার মধ্যে কমপ্লিট করতে পেরেছি ফাইনালি, কিন্তু বোঝো কিন্তু আজকে ভীষণ টেনশানে রয়েছে, যেহেতু ওকে বলেছি যে এই ফার্স্ট ওয়ানে ওঠার পর খাতা ওদের মানে গার্জিয়ানকে দেখাবে, তার আগের 3টে ক্লাস তো খাতা দেখায়নি, এবছর ফার্স্ট খাতা দেখছি, তো রীতিমতো বলেছি খাতা দেখাচ্ছে, দেখবো খাতায় তুই কী লিখে আসিস, আর যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়েছে তাহলে পরে তো পিঠে একটা মারও ফসকাবে না, ও রীতিমতো এই নিয়ে স্বপ্নও দেখে ফেলেছে, খুব টেনশানে রয়েছে, আজকে খাতা দেখাবে কী হবে, মা আমাকে মারবে বকবে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে, আর আমিও দেখছি ভয় পাচ্ছে, একটু বেশি বেশি করে রাগাচ্ছি, এইসব করছি। দেখো না, স্কুল যাবে বলেও বায়না করছিল, ওর আর বাড়িতে মানে টেনশন নিতে পারছে না, বলছে যে আমাকে নিয়ে চলো স্কুলে, আমিও যাব, তো না ওকে নিয়ে যাব না, ও বাড়িতেই থাকবে, আমি আর মনোজ যাব খাতাটা দেখতে। আর ওদিকে দেখো ড্রেস পরে রেডি হয়ে গেছি, আর মাছের ঝোলটা বসানো ছিল, বসিয়েই আমি রেডি হলাম, তো প্রায় হয়ে গেছে, এদিকে কাঁচকলা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর যে মাছের ডিমগুলোর মধ্যে পেটের ডিম মানে মাছের ডিম বলছি, যে মাছগুলোর পিসের মধ্যে ডিম ছিল সেগুলোকে আগে দিয়েই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, নয় ভেতর দিকে ডিমগুলো কাঁচা কাঁচা থাকে। তো দেখো তরকারি নামিয়ে রীতিমতো বেরিয়ে গেছে, ওদের স্কুলে যাওয়ার পথে কিছুটা জায়গা এত মানে দুপাশ দিয়ে গাছপালা মানে, আর আকাশটা দুপাশে সবুজে সবুজ, সত্যি ভীষণ দৃশ্যটা ভালো। আর দেখো না রীতিমতো বাড়িতেও চলে এসেছি খাতা নিয়ে, আর রীতিমতো কাঁদতে শুরু করে দিয়েছি, আজকে ছেলেটাকে আমি কাঁদিয়েই ছাড়লাম, আর কি করব, এসে বলছি লাঠিটা কোথায়, লাঠিটা কোথায়, মারটা কেমন দিতে হয়, যেই বলেছি ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, তারপরে যেই বললাম নে খাতাটা দেখ ঠিক আছে রেজাল্ট, এই রেজাল্ট বলছি ঠিক আছে নাম্বারগুলো, তো এখন আবার কাঁদতে কাঁদতে আবার হেসে ফেলেছে। তো নাম্বার মোটামুটি ভালোই পেয়েছে, দু এক জায়গায় একটু মিস্টেক করেছে, ওগুলো মানে বাচ্চাদের যে ভুলভ্রান্তি হয় সেগুলোই, যে ওগুলো ছাড়ার বিষয়, ওগুলো নিয়ে আর কিছু বলার নেই। আর আমি একটু পড়াশোনা এসব নিয়ে একটু স্ট্রিক্ট থাকি, একটু ভয়ে দেখাই, যেহেতু ওর বাবা একদমই কিছু বলে না, ইয়ার্কি ফাজলামো এসবই করে ছেলের সাথে, তো একজনকে একটু ভয় পাওয়া উচিত, সেই জন্য আমি একটুখানি ভয় দেখিয়ে রাখি, ওই আর কি, তার বেশি কিছু নয়। আর এইরকম তোমাদের মধ্যেও কারা কারা আছো যে মায়েরা একটু কড়া বাচ্চাদের প্রতি, আর বাবারা খুব বন্ধুর মতন মেশে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। টাটা, বাই বাই।